কেন? তোমরাই কয়ে দাও আমি কই যাবো। আইজ রাইতে আমার বউ মইরা গেছে। ও ভবতোষ দা, ভবতোষ দা, কি হয়েছে তোমার? তোমাকে এত পাগল পাগল দেখাচ্ছে কেন? কি কমু মাস্টার দা, আইজ রাইতে আমার বউ, বলো বলো। আইজ রাইতে আমার বউ মইরা গেছে। এখন আমি কি করুম, কই যাবো? কয়া দেন আমারে মাস্টার দা, আমারে শোনো, কয়া দেন। শোনো ভবতোষ, তুমি এক ওই কাজ নাজিব, করো, ওই আমাদের নাজিব। পাড়ার পুরোহিত বিষ্ণু চক্রবর্তীর বাড়িতে যাও তুমি, তিনি যা কিছু বলতে পারবেন। ঠিক কইছো মাস্টার দা, আমি বিষ্ণু পুরোহিতের বাড়িতেই যাই, দেখি উনি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারেন। তোমরা কি কেউ কইতে পারো বিষ্ণু পুরোহিতের বাড়িটা কোন দিকে? ওইদিকে কইতে পারো তোমরা কেউ? ঠিক আছে, তাহলে এই দিকেই যাই। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কে? আপনারে তো আমি চিনতে পারলাম না। কোথায় বাড়ি আপনার? বলুন কি জন্য আমার বাড়িতে আগমন? ঠাকুর মশাই আমার প্রণাম নেবেন। আমার নাম ভবতোষ, আমি একজন তাঁতি। কাল রাইতে আমার বউ মরে গেছে। কি কোন? আপনারা দেখতে তো জোয়ান দেখা যায়, আপনার আবার বহু মূল্য কি করে? হ্যাঁ? আপনার বহু বহু কিভাবে মরলো? কি কমু মাস্টার না, কপালে দুর্গতি থাকলে আর কি করার আছে? আচ্ছা শুনো, তুমি তো ভবতোষ, তুমি ভবতোষ তাঁতি, তাই না? শোনো, তোমার যেহেতু বউ মারা গেছে, তোমার কয় সন্তান? আমার কোনো সন্তান নাই ঠাকুর। তোমার সন্তান নাই? না ঠাকুর। তাহলে তুমি তুমি নিঃসন্তান? ঠাকুর আচ্ছা শোনো, কান খুলে শোনো, তুমি যেহেতু নিঃসন্তান, তাহলে কি করতে হবে? যেহেতু তোমাদের সমাজে এখনো চাঁদের প্রচলন হয় নাই, তোমরা দাঁতে বলে আবার তাঁতি, তাঁতির আবার চাঁদ তো হয় কোন দিকে শুনি নাই তো কোনোদিন। তোমরা তো নিচু জাতি। শোনো, যাই হোক, যদি টাকা দাও, আমরা ব্রাহ্মণ মানুষ তো টাকা পাইলে সবই করতে পারি। শোনো, আই শোনো ভবতোষ, ভালো করে আমার কথাটা শোনো। কোন ঠাকুর দা কোন? আচ্ছা, যেহেতু তুমি নিঃসন্তান, এই জন্য তোমাকে দিয়েই তোমার বউয়ের শ্রাদ্ধ করতে হবে। বুঝছো? বুঝছো আমি কি কইলাম? ঠাকুর কর্তা বুঝছি। তাহলে তাহলে এখন আমার কি করতে লাগবে? আরে শুনো, ব্রাহ্মণরা পারে না এমন কোন কাম নাই। ব্রাহ্মণকে দিয়ে তোমরা 7 মহাসাগর পার হইতে পারবা। ব্রাহ্মণ বিনা এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবো না। যত আচার অনুষ্ঠান কোন, পূজা কোন, শ্রাদ্ধ কোন, ব্রাহ্মণ ছাড়া কারা করবে? সবাই তো ব্রাহ্মণের কাছে আপনারা ছুটে যান। জান কি জান না বলেন তো? কেউ পারবেন যে ব্রাহ্মণের কাছে আপনারা যান না? ব্রাহ্মণের পায়ে ধরে প্রমাণ নেন। শোনো কোন ঠাকুর দা? ভবতোষ, তাইলে তোমার বইয়ের শ্রাদ্ধ হবে এই যে সোমবার, তারপরের সোমবার। তোমাদের তো আবার 11 দিনের শ্রাদ্ধ, তোমরা আবার জেলে তাঁতি। শোনো, আমি যে ভর্তিটা লিখে দেবো না, একটা লিস্টি বানিয়ে দেবো, একটা বড় লিস্টি।
কত বড় লিস্টি? এত বড় লিস্টি। যত জিনিস আসবে তত কি হবে? টাকা কামাই হবে। আমাদের কাছে টাকা দিলে না আমরা সব করতে পারি। তোমাদের সমাজে তো এখনো চাঁদের প্রচলন হয়নি। শোনো, তোমাকে আমি একটা লিস্ট করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ঠাকুর কর্তা, দেন দেখি আপনার লিস্টটা। এই যে না, কত বড় দেখো লিস্টি বানাইছি। এই জিনিসগুলা সব তুমি চাঁদের দিন আয়োজন করবে, আর আমি গিয়া এই সোমবার, মনে রাখছো তো? হ্যাঁ, এই ঠাকুর সোমবার কর্তা। পরের সোমবার তোমার বইয়ের শ্রাদ্ধ আমি গিয়ে করবো, ঠিক আছে? ঠিক আছে ঠাকুর কর্তা, যা যা আপনি লিখা দিছেন আমি সব আনার চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে, আসি ঠাকুর কর্তা। এত দূর থেকে হাঁটতে হাঁটতে না পাটা একবারে ব্যথা হয়ে গেছে রে। শালার এত পথ হাঁটতেছি, কিন্তু রাস্তা তো আর ফুরবে না। আচ্ছা, তোমরা জানো হ্যাঁ এখানে এই ভবত সাতির বাড়ি কোনটা? তার বাড়িতে চাঁদ আছে এই কোন যে। দিকে? হ্যাঁ, ওইদিকে। কোন দিকে? ও, ওই দিকে। আচ্ছা 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 আচ্ছা, ও এইটাই বুদ্ধি হবে রে। ও এইটাই ভাবি। ভবতোষ, ও ভবতোষ, তুমি কি বাড়িতে আছো নাকি? আহেন ঠাকুর কর্তা, আহেন। আচ্ছা 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 আচ্ছা, শোনো, শ্রাদ্ধের সব জোগাড় জানতি করছো? হ্যাঁ ঠাকুর কর্তা, সব জোগাড় করছি। আচ্ছা শোনো, তাইলে আর দেরি করে লাভ কি? তার বউ যেহেতু মারা গেছে, তার সন্তান নাই, তাহলে বউয়ের চাঁদটা কে করবে? স্বামী করবে। তাহলে চাঁদটা আমরা বসি। আপনারা যদি অনুমতি দেন তাহলে চাঁদটা আমরা শুরু করি। হ্যাঁ, অনুমতি দিলেন তো? সবাই দিলেন? আচ্ছা, তাহলে ঠিক আছে, ওর বউয়ের চাঁদটা করি। বউটা যেহেতু মারা গেছে, খুব বলে বউকে ভালোবাসতো, সেই বউয়ের ভালোবাসা। ঠিক আছে, তোমার বউয়ের আবার পরের জন্মে ওই বউয়ে তোমার কাছে আইব। এই আশীর্বাদই করেন ঠাকুর কর্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নাজেম। এখন চাঁদে বসি। হ্যাঁ ঠাকুর কর্তা, বসেন। আসেন ঠাকুর কর্তা, এইদিকে আসেন। এখানে উঠে পড়ো। এই জায়গাটা ভালো মতো ভিডিও করিস। আচ্ছা, বহেন 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 বহেন। হ্যাঁ ঠাকুর কর্তা, কোন? আমার বইটাকে বাইর করে নেই, মন্ত্র আছে তো অনেক অনেক জিনিস বলতে হবে এখানে। আচ্ছা ভবতোষ, ঠিক আছে, চাঁদের কাজ শুরু করি। আপনার অনুমতি দিলেন? হ্যাঁ, আচ্ছা শুরু করি। বলো, নমা নমা অগ্নিবীরে। অগ্নিবীরে। শোনো ভবতোষ, হ্যাঁ কোন? একটা কথা শুনে রাখো। কোন? ব্রাহ্মণরা মন্ত্র যা যা বলবে, হ্যাঁ। অর্থাৎ আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে। আচ্ছা ঠিক আছে আপনারা ঠাকুর শুনছেন কর্তা। তো? আমি যা যা বলবো তাই তাই বলবে, ঠিক আছে? শুরু করি। ঠিক আছে, শুরু করেন। নম নমা অগ্নিবীরে অগ্নিবীরে পুরোহিত পুরোহিত যজ্ঞেশ্ব যজ্ঞেশ নম গৌরবা নম নম গৌরবা নম নম পৃথিবী শান্তি নম নম পৃথিবী শান্তি নম নম অগ্নিগৃহীত নম নম অগ্নিগৃহীত নম কাশ্যপ গোত্রং নম কাশ্যপ গোত্র নম শান্তি দেবী নম শান্তি দেবী নম ওম ওম নম নম বিশ্ব দেবতায় নম। বিশ্ব দেবতায় নম। আরে সব জিনিস নাই তো? আরে সব জিনিস নাই তো? আহা, আহা, পাঁচফল কই? পাঁচফল কই? তিল কই? তিল কই? আরে কি মুশকিল! আরে কি মুশকিল দেখেন তো। হ্যাঁ, আরে পাগল হলে নাকি? আরে পাগল হলো নাকি?
কে মুশকিলে পড়লাম কে মুশকিলে পড়লাম না ভাই? বলো নমা বলো নমঃ অগ্নিবীরে অগ্নিবীরে নমঃ 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 জাভি জাভি সারয়তে সারয়তে কান্ত কান্ত ব্যাধি ব্যাধি সারতাপি সারতাপি সাজস্তি সাজস্তি তামসি তাপসি মানযজ্ঞ মানযজ্ঞ বেশাভি বেশাভি সারিকা সারিকা এই শোনো এই শোনো তোমার সব জিনিস নাই কেন তোমাদের সব জিনিস নাই কেন? কি কই সবজি কই সবজি এই কই সবজি নাই কেন? এখানে 1000 টাকা দেন এখানে 1000 টাকা দেন। এই 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 পঞ্চায়েত মানে নাকি আপনি? কারো দেখেন দেখেন তো কি করতে? হ্যাঁ তুই লই দেব। হ্যাঁ অভদ্র কোথায় ভদ্র কথা কর। ব্রাহ্মণের গায়ে হাত এই তুলে ব্রাহ্মণের গায়ে হাত। আর ভাবো তুমি শোনো আরে আপনারা ব্রাহ্মণের গায়ে হাত দেয় ব্রাহ্মণের গায়ে হাত এটা দেয়। মানবেন মানবেন? হ্যাঁ আপনি একটু শান্ত হন, আপনি ভবতোষ কি হয়েছে? আরে মাস্টারদা পুরোহিত মশাই কইলো উনি যা যা মন্ত্রে কইবে আমি তাই তাই কমু। ব্রাহ্মণের সাথে সাথে মন্ত্র আমি তো কইতে দেখছি তোমরা শ্রাদ্ধ আচ্ছা করতে শোনো না বসেছিলে। এই যে মাস্টার মশাই আমি যদি ভুল করে থাকি এই মানুষগুলো সাক্ষী আছে আমি কইছি আরে ভবতোষ, আপনি কিছু কইছিলেন, বলো, ভবতোষ। আপনি কইছিলেন, আপনি যে যা তুমি যা আমি করবেন। যা যা কমু তুমি তাই দেখো হ্যাঁ ভবতোষ, তাই বলা শান্ত হও। সতেজ বলিনি আমি বলছি পাঁচ ফল আনা নাই আরে না, বাবা, ব্রাহ্মণ মশাই, আপনি একটু শান্ত হন, আচ্ছা শান্ত হলাম ঠিক আপনি আছে একটু শান্ত হন। ভবতোষ, কোন মাস্টারদা কোন? পুরোহিত মশাই বলতে চেয়েছে মন্ত্র কথা। তুই মন্ত্র ছাড়া অযথা কেন অন্য কথা বলছিস? মন্ত্রের কথা বলেছে, তুই তো অন্য অযথা কথা বলছিস না তুই। মাস্টারদা পুরোহিত মশাই আমারে কইছে উনি যা যা কইতে আমি তাই তাই আরে কইছি। শোন ভবতোষ, তুই তো এইসব আচার অনুষ্ঠান নিয়ম নীতি সম্বন্ধে কিছু জানিস না। ব্রাহ্মণ যা বলছে সব সঠিক করেছে, সব সঠিক বলেছে। তুই মহাপাপ করছিস ব্রাহ্মণের সাথে তর্কে গিয়ে, রীতিমতো ব্রাহ্মণের গায়ে তুই হাত দিয়ে দিয়েছিস। আমি কই পাপ করলাম মাস্টারদা, কই পাপ করলাম আমি? ব্রাহ্মণের সাথে তর্ক মানা তো দূরের কথা, তর্ক করাই মহাপাপ। তুই সেটা ভুল করেছিস। ঠাকুর মশাই আপনি শান্ত হন, ও তো অজ্ঞ, কিছু বুঝে না। আপনি তো বুঝেন, আপনি তো জ্ঞানী গুণী, তো ওকে ক্ষমা করে দিন। আরে আমি তো ক্ষমাই করে দিতাম আরে দেখো তো কি কাণ্ড করছে ব্রাহ্মণের গায়ে ওরা হাত তুলতে যায় হ্যাঁ আরে এত কম বুঝলে কি আর এই সমাজ চলবে হ্যাঁ এত কম বুঝে বলুন তো আপনারা চলবে এই সমাজ হ্যাঁ আজকে ঠিক আছে ও নয় কথা বলছে তো ঠিক আছে ওকে ভালো করে বুঝাও বুঝাও ওকে ব্রাহ্মণ কিন্তু বলেছে আমি অবিশ্বাসী মন্ত্র করবো। করার কথা, মন্ত্র ছাড়া আর তুই কি বলছিস? ওইসব তুই যেগুলো বলতে পারছিস না, তুই তাহলে এগুলো তুই ব্রাহ্মণকে তুই বল। তুই ব্রাহ্মণের কথা তুই কেন বারবার কথা জব করছিস? মন্ত্র ছাড়া তুই কি বলতে যাচ্ছিস? আচ্ছা আচ্ছা মাস্টারদা এতক্ষণে বুঝতে পারলাম আসলে ব্রাহ্মণ বলছিল আমি যে যে জিনিসগুলো আনি নাই সেই জিনিসগুলোর কথা ব্রাহ্মণ আমার এতক্ষণে বুঝলি সাত ঘাটের জল খাইয়া এখন বুঝলো ব্রাহ্মণ যেগুলো যেগুলো বুঝলো ঠাকুরদা ব্রাহ্মণের গায়ে হাত দেয়। ঠাকুরদা না ঠাকুরদা আপনি এরকম করবেন না, এরকম করবেন না ঠাকুরদা। শোন, শোন, আমার ঠাকুর মশাই, আমার ভুল হয়ে গেছে। না, ঠাকুর সারা জীবনে তোর আর বিয়ে হবে না ঠাকুর কথা, আপনি কি শান্ত হন? শোন ভবতোষ, এই জীবনে তোর বিয়ে হবে না আপনি শান্ত হন। শোন ভবতোষ, ব্রাহ্মণ তোকে যে ফর্জিটা দিয়েছিল সেটা তুই ঠিকঠাক সব জিনিসপত্র এনেছিলি? যদি মাস্টারদা কিছু হয়তো কম ছিল। হ্যাঁ, যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধন তো ব্রাহ্মণই করবে। তা তুই কেন সেই সংশোধনের বদলে ব্রাহ্মণের সাথে তুই তর্ক করতে গেছিস? কেন মারপিট করতে গেছিস? তোর না বইয়ের শ্রাদ্ধ ছিল? আচ্ছা মাস্টারদা আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি একটু একটু ব্রাহ্মণ মশাই একটু বুঝায় কন যাতে উনি আমার উপরে আর রাগ করে না থাকে, আমার হ্যাঁ, ভবতোষ। ক্ষমা করে দেয়। ব্রাহ্মণ মশাই ওনার দিকে ঠিকই আছে, তুই বুঝছিস না। তুই বোঝ। আপনি ওনারে একটু বুঝায় কন আমার যাতে ব্রাহ্মণ ক্ষমা মশাই করে দেয়। যা হয়েছে এখানে শ্রাদ্ধের জায়গায় যা দেখলাম,
কানে একটু কম শুনি। বললাম এখানে তো আপনি শ্রাদ্ধ করতে এসেছেন, হ্যাঁ। শ্রাদ্ধ করতে গিয়ে রীতিমতো তো আপনি মারামারিতে ঢুকে পড়লেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি এখন এটাকে সমাধান করুন, কি করে ওর বউয়ের শ্রাদ্ধ যাতে সফল হয় আর এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বউয়ের চাঁদ আমি মোটামুটি করেই ফেলেছি। যেগুলা যেগুলা আনে নাই আপনারা যেহেতু বললেন আমি মাফ করে দিলাম। মাফ করুন তো না, অভিশাপ দিব? হ্যাঁ আচ্ছা, মাফ করে দিলাম। কারণ ব্রাহ্মণের অভিশাপ কিন্তু 7 জন্ম লাগবো, 7টা জন্ম যাইবো, কিন্তু ব্রাহ্মণের অভিশাপ শেষ হবো না। ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি যেহেতু লেখাপড়া কিছুই জানো না, তোমাদের সমাজে চাঁদের এখনো প্রচলন হয় নাই, আমি এই ফার্স্ট চাঁদের প্রচলন করলাম, তাই তোমারও ভুল ভ্রান্তি হয়েছে, সেটা আমি গায়ে মাখলাম না। তাই তোমাকে আমি আর কোনো ব্রহ্ম মন্ত্র অভিশাপ দিলাম না। যা বিশারন্তি যা সৃষ্টি সামনে সুয়া শোনো ঠাকুর মশাই, সুয়া ক্ষমতোষ এখনো সময় আছে, তাড়াতাড়ি পায়ে পড়, পায়ে পড়, পায়ে পড়, পায়ে পড়। ঠিক আছে, দাঁড়াও, তোমাকে গঙ্গা জল দিয়ে দিচ্ছি। তাহলে ব্রাহ্মণ মশাই এখন তো আর আমার কোনো পাপ লাগবে না। আচ্ছা শোনো, তোমার যেহেতু শিক্ষার যেহেতু তুমি এখনো অর্জন করতে পারো নাই, আমাদের সমাজে অনেক বয়স্ক মানুষরা আছে যারা ক বললে ব বুঝে, এখনো তাদের বোঝানো যায় না। তাদের কি করতে হবে? শিক্ষা দিতে হবে। শিক্ষা ছাড়া আমাদের এই সমাজের আর উপায় নেই। তাই যারা বয়স্ক আছে, যারা শিক্ষিত মানুষ আপনারা আছেন, বয়স্ক মানুষদের আপনারা শেখাবেন, তাদের বোঝাবেন। তারা ভুল বুঝে চালিত হলে তাদেরকে আপনারা কখনোই ভুল বুঝবেন না। তাই আমরা একসঙ্গে মাস্টারমশাই, একসঙ্গে আমরা একটা আওয়াজ তুলে সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো, বাঁচার মতো বাঁচতে চাই, সাক্ষরতা ভিন্ন পথ নাই। নমস্কার। নমস্কার।